আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ নিয়ে। তো দেখতে পাচ্ছি যে আমরা কাস্টমস এর একটি জব নিয়ে আজকে আমরা কি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা সরকারি চাকরি পেতে অবশ্যই কি এই সরকারি চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই একটি কার্যকর ভিডিও বলা যায়। তো এটি একটি কি কাস্টমস বা ব্যাট মানে ব্যাট ট্যাক্সের মানে কি বলে ব্যাট কমিশন বা ব্যাট ট্যাক্সের একটি চাকরি, সেটা আমরা দেখবো। তো এখানে দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট রংপুর, ঠিক আছে। 450 রায় রোড, পূর্ব কামাল গাছনা, রংপুর। জনপ্রশাসন শাখা www.রংপুর bat.gov.bd, ঠিক আছে। এটি কি অবশ্যই মানে সরকারি চাকরি মানে মানে ব্যাট চাকরি বলা যায় বা কাস্টমস চাকরি বলা যায়, সেটা অবশ্যই তোমরা জানো যে এটা সরকারি চাকরি। তো এটা রংপুর বিভাগে কি নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তো সেটা আমরা দেখবো এবং অবশ্যই কি কি পদ আছে চাকরি সেটা আমরা অবশ্যই দেখে নিব, প্লাস রিভিউ করবো, রিয়েকশন না সরি। আর এই কোন কোন জেলার প্রার্থীরা মানে অবশ্যই আবেদন করতে হবে সেটা আমরা দেবো, কোন মানে এবং চাকরি কি কি পদ সেগুলো আমরা দেবো, কোন ওয়েবসাইটের মাধ্যমে তুমি এই কি বলে এই চাকরিটা মানে সুন্দর করে মানে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখে নেবো অবশ্যই। এবং চাকরির শুরু মানে শুরুর তারিখ এবং কি বলে মানে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ সেটা আমরা অবশ্যই দেখে নেবো। তো চলো আগে চাকরির পদগুলো দেখে নিই, তারপর না হয় আমরা কি বলে মানে এক এক করে সব দেখবো, ঠিক আছে। তো আগে চাকরির প্রথম পদ, যেটা 1 নম্বর পদ হলো হিসাব রক্ষক 2, ঠিক আছে। এখানে বেতন হলো 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হলো 11, ঠিক আছে। পদ সংখ্যা মাত্র একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তো বোঝাই গেছে মানে এটা 1 নম্বর মানে 1 নম্বর পদের জন্য কি এটা শিক্ষাগত যোগ্যতা সেটা আমরা দেখে নিলাম অবশ্যই। এবং আমরা 2 নম্বর এখন সরি গাইস একটু ঠান্ডা তো। এখন আমরা 2 নম্বর পদ দেখে নেবো। 2 নম্বর পদ কি? 2 নম্বর পদ দেখো শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। হ্যাঁ, তো এখানে বেতন হচ্ছে তোমার 11,000 থেকে 26,590, ঠিক আছে। তো গ্রেড হলো 13, আর এখানে আবার পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে। আর এই পদের জন্য আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নিই, সেটা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 80 শব্দ, কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ, ঠিক আছে। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, মানে কি কম্পিউটার বাংলা প্রতি মিনিটে তুমি শব্দ 25 শব্দ এবং ইংরেজি অবশ্যই 30 শব্দ, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এই হলো এটার চাকরির মানে কি, এটা হলো 2 নম্বর চাকরি শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা 3 নম্বর চাকরির পদ দেখে নিব অবশ্যই। 3 নম্বর চাকরির পদ হলো কি উচ্চমান সহকারী, ঠিক আছে। তো এখানে তোমার বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা, ঠিক আছে। গ্রেড হলো তোমার 14, ঠিক আছে। গ্রেড হলো 14। আর এখানে পদ সংখ্যা আছে কয়টি? 9টি, ঠিক আছে। এখানে পদ সংখ্যা কয়টি? 9টি। আর এটা আমরা যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে কি 30 শব্দ, মানে কি বাংলা তোমার টাইপিং স্পিড হবে মানে মিনিটে 25 শব্দ এবং ইংরেজি টাইপিং মানে টাইপিং স্পিড মিনিটে 30 শব্দ, ঠিক আছে। এটা তোমার অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো 3 নম্বর মানে 3 নম্বর চাকরির পদের কি শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এখন আমরা দেখবো 4 নম্বর। 4 নম্বর মানে চাকরির পদ, সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ঠিক আছে। তো বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হলো কি 14, ঠিক আছে। এই যে গ্রেড 14 এবং পদ সংখ্যা কয়টি? 2টি। কি পদ সংখ্যা কয়টি? 2টি, ঠিক আছে। এখন আমরা এই মানে এই পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা একটু পড়ে নেই। দেখো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা সেটাও থাকতে হবে। ষাটলিপি নোট মানে প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, মানে এখানে বাংলায় 45 শব্দ এবং কি ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, এটা লাগবে অবশ্যই। এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে কি 30 শব্দ লাগবে অবশ্যই, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা হলো এই মানে 4 নম্বর চাকরির পদে কি শিক্ষাগত যোগ্যতা সেটা, ঠিক আছে, আমরা দেখে নিলাম। এখন এখন আমরা দেখবো যে 5 নম্বর মানে কি বলে 5 নম্বর চাকরির পদের নাম সেটা অবশ্যই দেখে নেবো। সেটা হলো কি ক্যাশিয়ার, ঠিক আছে। ক্যাশিয়ার বেতন হলো তোমার 10,200 থেকে 24,680 টাকা, ঠিক আছে। এটার গ্রেড হলো 14, হ্যাঁ 14 গ্রেডের বেতন। আর এখানে পদ সংখ্যা মাত্র 3টি, ঠিক আছে। তো এটা শিক্ষাগত যোগ্যতা হবে তোমার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবে, ঠিক আছে। যেমন বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট তারা এই পদের জন্য কি মানে তারা অগ্রাধিকার আগে পাবে, ঠিক আছে। তাদের জন্য এটা একটা সুবিধা বলা যায়, ঠিক আছে। এরপর যদি আমরা 6 নম্বর চাকরির পদ দেখি সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। বেতন হলো তোমার 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। গ্রেড হলো কত? 16, ঠিক আছে। গ্রেড তোমার 16। আর এই পদে মানে এই 6 নম্বর পদের জন্য একটি পদ খালি আছে, মাত্র অনলি একটি পদ। আর শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই তাহলে কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে কি এইচএসসি সার্টিফিকেট হলেই হবে।
খ নম্বর কি বলছে দেখো, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে কি 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে যদি তুমি উত্তীর্ণ হতে পারো এবং তোমার কম্পিউটার মানে বাংলা টাইপিং স্পিড যদি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে কি 20 শব্দের মানে গতিসহ থাকে, তাহলে তুমি অবশ্যই এইবার মানে এই চাকরি বা এই পদের জন্য কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা হলো 6 নম্বর চাকরি, মানে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? এবার যদি আমরা 7 নম্বর চাকরির পদ দেখি, সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন হলো তোমার 9,300 থেকে 24,490 টাকা, ঠিক আছে? গ্রেড হলো তোমার কত? 16, গ্রেড 16। আর এখানে পদ খালি আছে মাত্র 6টি, ঠিক আছে? তো এবার যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে অবশ্যই। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা প্রতি মিনিট 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিট কি 20 শব্দ মানে স্পিড থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরপর যদি আমরা 8 নম্বরটা দেখি, হ্যাঁ 8 নম্বরটা কি গাড়ি চালক, ঠিক আছে? গাড়ি চালক ড্রাইভার, ঠিক আছে? বেতন তোমার 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে? গ্রেড হলো 16। আর পদ খালি আছে মাত্র 4টি, ঠিক আছে? তো এই পদের শিক্ষাগত যোগ্যতা হলো যদি কোনো শিক্ষক মানে sorry, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ঠিক আছে? জুনিয়র স্কুল মানে কি জেসি, যদি জেসি পরীক্ষার সার্টিফিকেট থাকে বা এসএসসি থাকে, তাহলে তুমি এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন, ঠিক আছে? যারা বিশেষ করে যেমন ড্রাইভার যারা আছেন, তারা যদি আপনারা যদি কি বলে মানে অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনারা কি খুব সহজে অগ্রাধিকার পাবেন, মানে খুব সহজে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এটা হলো 8 নম্বর চাকরির পদ বা 8 নম্বর চাকরি পদে কি শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? এরপর যদি আমরা 9 নম্বর পদ দেখি, সেটা হলো সিপাহী, ঠিক আছে? 9,000 থেকে বেতন 21,800 টাকা, ঠিক আছে? এটা হলো আমার বেতন এবং গ্রেড হলো কত? 17 গ্রেড। আর এখানে পদ খালি আছে 34। হ্যাঁ, এখানে অনেকগুলো পদ খালি আছে, অনেকগুলোই পদ 34টি। আর এই পদে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, তাহলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ঠিক আছে? তো উচ্চতা পুরুষ পাসপোর্ট মানে পাসপোর্ট 5:4 এবং মহিলা 5:2 এবং বুকের মাপ 30/32 উভয় ক্ষেত্রে, ঠিক আছে? এটা হলো বুকের মাপ। যাই হোক, এটা আমার একটু হয়তো পড়তে সমস্যা হচ্ছে, তাই এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। এটা হলো কি 9 নম্বর পদে চাকরি পদে কি মানে তোমার যোগ্যতা, ঠিক আছে? তো শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, এবার আমরা যদি 10 নম্বর পদটা দেখি, সেটা হলো কি ড্যাশপাচ রাইডার, ঠিক আছে? 8,800 থেকে 21,310 মানে 21,310 টাকা কি বেতন। হ্যাঁ, গ্রেড হলো 18, ঠিক আছে? পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে? তো শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, তাহলে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই, ঠিক আছে? এবং খ নম্বর কি দেখো, মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে অবশ্যই। এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, তাহলে কি তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা হলো কি 10 নম্বর চাকরির শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? এবার আমরা 11 নম্বর পদটা দেখে নিই। 11 নম্বর পদ কি অফিস সহায়ক, ঠিক আছে? অফিস সহায়ক, এখানে বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, ঠিক আছে? গ্রেড কত? 20, গ্রেড হলো 20। এবং পদ খালি আছে কতটি? 14টি, ঠিক আছে? এখানে অনেকগুলো পদ খালি আছে 14টি। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই, তাহলে কি তুমি এই পদের জন্য কি অ্যাপ্লাই করতে পারবে। এখন আমরা দেখবো যে এই চাকরি যে পদগুলো, এখানে টোটাল কয়টা পদ? তোমার 11টা পদ, ঠিক আছে? এই 11টা পদ। হ্যাঁ দেখো, 11টা এখানে 11টা পদ যদি হয়, 11টা পদে কোন কোন জেলা থেকে মানে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখবো। এখানে জেলার নামগুলো দেখো, এখানে উপরে লেখা আছে কি যে সকল জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো সেটা আমরা দেখবো অবশ্যই। দেখো, এখানে কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে, ঠিক আছে? মানে এইসব জেলার যেসব স্থায়ী বাসিন্দা তোমরা আছো, তোমরা অবশ্যই চাইলে এখানে কি আবেদন করতে পারবে। এখন আমরা দেখবো যে এই মানে এই চাকরির যে ওয়েবসাইট লিঙ্ক, সেটা অবশ্যই দেখবো। মানে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো, সেটা হলো এই যে এখানে দেখো লেখা আছে। দেখো, উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলার সময় প্রকৃত স্থায়ী বাংলাদেশের নাগরিক নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে দেখো https://rangpur.bad.teletalk.com.bd, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্রে আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা এটা কি? আচ্ছা, একটু নিচে যেয়ে তারপর দাঁড়াও 1 মিনিট। ওয়েবসাইট লিঙ্ক এটাই কিনা, তারপর একটু কনফার্ম হবে। যদি আমরা নিচে গিয়ে যদি চেক করি, সেটা হলো দাঁড়াও, এখানে পাওয়া যাবে। হ্যাঁ, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে মানে http://rangpur.bad.teletalk, হ্যাঁ এই মানে এটাই হলো ওয়েবসাইট, ঠিক আছে? মানে রংপুর bad.teletalk.com.bd, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে কি তুমি ঢুকে মানে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখন আমরা দেখবো আবেদনের শুরুর তারিখ, সেটাও কি 8/5/2025 সকাল
10টা, ঠিক আছে, 8/5/2025 সকাল 10টায়, এবং আবেদনের শেষ তারিখ কি 12/6/2025 খ্রিস্টাব্দ বা বিকাল 5টা, ঠিক আছে, মানে মানে 1 মাসেরও বেশি সময়, ঠিক আছে, 1 মাস 4 দিন বা 3 দিন, যাই হোক, এর বেশি সময় আছে, অনেকদিন সময়। তাও তোমরা চাইলে অবশ্যই এই চাকরিতে কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এটা কি একটা ব্যাড, হ্যাঁ এটা কি একটা ব্যাড বা কাস্টমস চাকরি, এটা রংপুর বিভাগের জন্য। অবশ্যই অনেকগুলো বিভাগ আছে, বাট রংপুর বিভাগ থেকে এটা কি মানে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম। এবং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, মানে কমেন্ট করে জানাতে পারো। যদি আমার কোনো ভুল টুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট এবং চাকরির আপডেট খুব সহজে তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।